নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। ডেঙ্গি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ। কওমি মাদ্রাসাকে নীতিমালায় আনার ঘোষণা। অনিয়ম পেলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা মন্ত্রীদের। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে, জানালেন চিফ প্রসিকিউটর। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদের দিকে যাবে দেশ। শঙ্কা এনসিপি নেতাদের। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ১২৫০। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও। অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। এবার রাজধানীতে বসবে ২৭টি পশুর হাট। ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। গরু চোরাচালান ঠেকাতে সীমান্তেও থাকবে বিজিবির কড়া নজরদারি। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল। হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মণ ধান। ক্ষতিগ্রস্তদের ৩ মাসের খাদ্য সহায়তা দেবে সরকার।